হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা হচ্ছে ভোলা মাছ। বাজার থেকে কিনে নিয়ে এসেছি গোটা গোটা। তো অনেক সময় ছিল না বলে আমি বাজার থেকে মাছটা কাটতে পারিনি। তো বাড়িতেই আমি কিভাবে এই ছোট্ট আমার ছুরি দিয়ে এই ছোট্ট কাঁচি দিয়ে আমি কিভাবে মাছ কাটি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই বলে দিই, মাছটা আমি ওপর থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি। ওইটার ভিডিওটা আমি তোমাদের কাছে দিলাম না। তো দেখো আমি কিভাবে তোমাদের কাছে আমি কাঁচি দিয়ে আমি আমার মতন করে মাছটা কাটি, তাই তোমাদের কাছে দেখাচ্ছি। এই যে পাখনাগুলো আমি সুন্দর করে কেটে নেব। কি করব বন্ধুরা বলো তো, সব কিছুই তো শিখতে হবে। কথায় আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। এই ছুরিটা কিন্তু একদম নর্মাল ছুরি, দেখো ছোট্ট ছুরি। সরি, তোমাদের কাছে বারবারই বলছি যে এটা ছুরি, কিন্তু এটা কাঁচি। আমার নিত্য প্রয়োজনে লাগে। এটা হচ্ছে আমার পুরোটা আঁশটা, ওপর থেকে যে পাখনাগুলো আছে আমি কেটে নিলাম। এইবার আমি কি করব, এর ভিতরে দেখো লাল লাল পাখনা আছে। অনেকে পাখনা শুদ্ধ রেখে দেয়, কিন্তু আমার একটু প্রথম থেকে যেন একটু অসুবিধা হয়, তাই আমি ওগুলো কেটে নেব। বাট এখান থেকে আগে আমি এই যে এইভাবে পেটটা কাটছি। পেটটা কাটলে কি হবে, দেখো এর ভিতর থেকে অনেক মাল মশলা ঘিলু ভাব বেরোবে। পেটের ভিতরে সব জমে থাকে তো, আমরা যেমন খাই তেমন এরাও তো কিছু খায় বলো। এই দেখো, এখান থেকে আমি সব কেটে সব বার করে নিচ্ছি। এইবার কি করব, আমি হাত দিয়ে এই যে লালটা, কানকো বলে এটাকে, এই কানকোটাকে আমি হাত দিয়ে খুবলে খুবলে একেবারে টেনে বার করে নেব। ছোটোবেলা থেকে মায়ের কাছে বাপের বাড়িতে যা জীবনে করতে হয়নি, খেয়েছি ঘুমিয়েছি, স্কুলে গেছি, পড়াশোনা করেছি, চাকরি বাকরি করেছি। কিন্তু আজকে দেখো, মানুষকে বয়সের সাথে সাথে সংসার করতে করতে কত দায়িত্ব নিতে হয়। তো চলো, দেখো মোটামুটি এটা হয়ে গেছে। আমি আরেকটা মাছ তোমাদের কেটে দেখাচ্ছি। এই যে আমার বিখ্যাত কাঁচি দিয়ে আমি একেবারে পাখনাগুলো কেটে নিলাম। এই মাছটায় একটা কি জানো তো বন্ধুরা, একদম কাটা থাকে না। একটু আলু বেগুন দিয়ে করলে মাছটা ভারী খেতে স্বাদ হয়। আর ধনে পাতা তো আছেই, একটু মাখা মাখা করে ধনে পাতা দিয়ে আলু বেগুন দিয়ে বেশ মাখো মাখো রান্না করলে কি ভালো লাগে খেতে। এই যে আবার এর পেট কেটে আমি সার্জারি করছি। পেটের ঘিলু, মাথায় ঘিলু থাকে, এদের পেটেও। এই দেখো, ফ্যাটি লিভার, বুঝতে পারছো তো, সব বার করে ফেলছি। অপারেশন করতে হবে, না হলে ভালো করে টেবিলে সার্ভ করা যাবে না।
একটা কথা বলি বন্ধুরা, মাছের কিন্তু তোমরা একটু সমুদ্রের মাছ তোমরা কিন্তু খুব ভালো করে ধোবে। অনেক সময় কি হয়, কলের মুখে মাছগুলো না ঠিক এইভাবে এরমভাবে ধরে 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 মাছগুলো ধোবে। ভেতরে প্রচুর ময়লা থাকে, বালি থাকে, অনেক সময় আমরা খেয়াল করতে পারি না, কিন্তু এই বালি পেটে গেলে চরম আমাদের পেটে রোগ হয়। কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বন্ধুরা, তাই না? চলো এইভাবে আমরা মাছগুলো এক এক করে কাটি, তাই না? একটু হাতটা ধুচ্ছি আমি, তাহলে আস্তে আস্তে মাছগুলো আমি কাটতে থাকি, তোমরা দেখো। দেখো বন্ধুরা, এই যে এই মাছগুলো কাটার পর ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি। তোমরা দেখো, একদম কোনো রকম আঁশ নেই, কোনো কিছুখানি পাকনা নেই। খুব ভালো করে আমি একদম এখান থেকে পুরো দেখাচ্ছি, কোনো রকম ময়লা নেই। দেখো, খুব ভালো করে আমি মাছটা ধুয়েছি। দেখলে তো বন্ধুরা, আমার এই ছোট্ট কাঁচির কেরামতি কত বড় একটা ম্যাজিক। শিখে নিলে তো কী করে কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে ছোট ছোট মাছও বাড়িতে কেটে ফেলা যায়। কি হয়েছে, মাছ কাটার লোক পাওনি তো কী হয়েছে, আমার এই ভিডিওটা দেখে তোমরা তাড়াতাড়ি শিখে নাও, শিখে নিয়ে বাড়িতেই মাছ কেটে ফেলো, সময় অসময় সুযোগ সুবিধা যখন থাকবে, তাই না বন্ধুরা? ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করো। আমি দেখো তো ঠিকঠাক করে মাছটা কেটে উঠতে পেরেছি কি না। তোমরা সবাই আমাকে তোমাদের মনের মতন করে আমাকে কমেন্ট করবে। আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা, প্লিজ আমাকে একটুখানি জানাবে। ওকে বন্ধু, তাহলে রাখছি। চলো, বাই বাই।